আজকে আমি এই যে এটা তৈরি করে দেখাবো কিভাবে এই গ্র্যান্ড স্কোয়ারটি তৈরি করতে হয়। তো চলুন শুরু করি। একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করে নিয়ে তার ভিতরে টোটাল 16 ডাবল ক্রোশে করতে হবে। তো এখানে প্রথমে আমি 3 চেন নিয়ে নিচ্ছি। 3 চেন সমান একটি ডাবল ক্রোশে এবং আরও 15 ডাবল ক্রোশে করে নিতে হবে। টোটাল 16 ডাবল ক্রোশে করতে হবে এটার এই ম্যাজিক রিংটার ভিতরে। তো এখানে এই যে আমি টোটালি 16 ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানে আমি 16 ডাবল ক্রোশে করে নিয়েছি এবং এখন এখানে 3 নাম্বার চেনের ভিতরে লুপেটার ভিতরে যে ঢুকিয়ে এটা এখন এখান থেকে একে লুপের ভিতরে হুকটি ঢুকে সুতা টেনে নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব এবং আরও 2টি চেন নিব। এখন আরও একটি চেন নিব। এই 3টি সমান হচ্ছে গিয়ে ডাবল ক্রোশে, একটি চেন নিব, এটা স্পেস 1 চেন। এখন তারপরের ঘরটাতেই যে এই ডাবল ক্রোশের উপরে তো নিয়েছি, তারপরের ডাবল ক্রোশটাকে আমি ঘর বলছি, পরের চেনটাকে ঘর বলছি। এখানে একটি ডাবল ক্রোশে নিতে হবে এবং আবার একটি চেন নিতে হবে, 1 চেন স্পেস। অর্থাৎ এই রাউন্ডে প্রতিটি ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশে হবে এবং একটি চেনের 1 চেন স্পেস হবে, 1 চেনের একটা গ্যাপ হবে। এই যে এই রাউন্ডের কাজটা এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের কাজ। তো এটার আমি গতকালকে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত করেছিলাম। তো আজকে আমি তৃতীয় রাউন্ড এই রাউন্ডটা আমি করে দেখাবো, থার্ড রাউন্ডটা আমি করে দেখাবো। তো এই যে আমি এখানে সেকেন্ড রাউন্ড পর্যন্ত করেছিলাম আর পিছনে সুতাটা আমি কেটে তারপরে যে লাইটার দিয়ে পুড়িয়ে সুতাটা হাইড করে দিয়েছি। এখন আমি এখান থেকে 3টি চেন নিব, 3 চেন নিয়ে এই যে পরের যে এই যে ফাঁকা যে স্পেসটা আছে 1 চেনে, সেখানে আমি 2টি ডাবল ক্রোশে করব, 2 ডাবল ক্রোশে করব একই স্পেসে। এবং এই যে ডাবল ক্রোশের উপরে আরও একটি ডাবল ক্রোশে হবে এবং ফাঁকা যে স্পেসটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে হবে। এভাবে এই রাউন্ডের কাজ পুরোটা হবে। মানে এই যে এই ডাবল ক্রোশের উপরে এই যে চেনটা সেখানে আরেকটি হবে এবং ফাঁকা স্পেসে 2 ডাবল ক্রোশে হবে। এইভাবে পুরো রাউন্ডের কাজটা, এই থার্ড রাউন্ডের কাজটা এইভাবেই হবে। এখানে আমি তৃতীয় রাউন্ডের কাজটাও শেষ করে নিয়েছি, যে এই রাউন্ডটা। এখন আমাকে ফোর্থ রাউন্ডের কাজটা করতে হবে, যে এটার আগে যে রাউন্ডটা সেই ফোর্থ রাউন্ডের কাজটা করে নেব। তো এখানে আমি প্রথমে 5 চেন নিব, 1 2 3 4 5 চেন নিয়ে 2 ঘর স্কিপ করব, মানে 2টি চেন স্কিপ করে থার্ড ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর নিব 3টি চেন, 1 2 3, 3টি চেন নিয়ে পরপর 2টি ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে আমি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখানে আমি চেনকে ঘর বলছি। আবার 3টি চেন নিব, 3 চেন নিয়ে পরপর 2টি ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করব এবং আবারও 3টি চেন নিব।
তিনটি চেন নিয়ে পরপর দুটি ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এভাবে তৈরি হলো এখানে তিনটি লুপ তৈরি হলো থ্রি চেনের লুপ তৈরি হলো তিনটি। এখন আমি আবার আরেকটি কর্নারের জন্য এই 5 চেনের একটি লুপ তৈরি করব। 1 2 3 4 5 5 চেনের লুপ তৈরি করে এখানে দুটি ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব। এখন আবার আমি তিনটি চেন নিব। তিনটি চেন নিয়ে আবার এইভাবে দুটি ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব। আবার তিনটি চেন নিব। থ্রি চেন নিয়ে 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনে এটি সিঙ্গেল ক্রোশে করে দেব। আরও একটি 3টি চেনের একটি লুপ তৈরি করতে হবে। 3 চেন 2 ঘর স্কিপ তৃতীয় ঘরে এসে এখন আমাকে আবার 5 চেনের একটি লুপ তৈরি করতে হবে। 3 4 5 চেনের লুপ তৈরি করে 2 ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে এটা করে দিতে হবে কর্নার। অর্থাৎ এইভাবে পুরো কাজটাই হবে। তাই আমি এটা পুরোটাই করে দেখিয়ে দিচ্ছি। তারপর আবার 3 চেনের লুপ তৈরি করতে হবে। 3 চেন নিয়ে 2 ঘর স্কিপ করে তারপর আবারও 3 চেন নিয়ে 2 ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব। দুটি হলো, আরেকটি তৈরি করতে হবে 3। এখন এই যে 2 ঘর স্কিপ করে করতে হবে। এখন 5 চেন নিতে হবে। 1 2 3 4 5 5 চেন নিয়ে এই 2 ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব। আবার 3 চেনে লুপ তৈরি করতে হবে। 3 চেন নিয়ে 2 ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও আরেকটি নিতে হবে। 3 চেন নিয়ে 2 ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে করতে হবে। আবারও 3 চেন নিতে হবে। 3 চেন নিয়ে এই যে 2 ঘর স্কিপ করে এই যে এখানটাতে এটার সাথে এখানে জয়েন করে দিতে হবে। এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে এবং পরের ঘরে কাজ করার জন্য এই লুপের ভিতরে এভাবে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা পার করে নিয়ে আসতে হবে। আমি 5th রাউন্ডের কাজটি করব। 5th রাউন্ডের কাজটি হচ্ছে যে তো স্লিপ স্টিচ দিয়ে ভিতরে আমি চলে এসে এখন এখান থেকে 3 চেন নিব। 3 চেন নিয়ে এখন আরও 4 ডিসি নিতে হবে। 2 3 এই 4 ডিসি এবং 3 চেন সমান 1 ডাবল ক্রোশে। এখন এটা হাত দিয়ে একটু চেপে এদিকে নিয়ে এসে দেব। এখন এখান থেকে 3টি চেন নিব। 3 চেন নিয়ে এই একই স্পেসে আরও 5 ডাবল ক্রোশে তৈরি করতে হবে। যে টোটাল 5 ডাবল ক্রোশে এটা একটা কর্নার তৈরি হলো। এখন এই যে প্রথম যে 3 চেইনের যে একটি লুপ সেইখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব কোনো চেন না নিয়ে। এখন এই যে মাঝখানের এই যে 3 লুপের এখানে 7 ডাবল ক্রোশে তৈরি করব।
3 4 5 6 হয়েছে আর একটি 7 ডাবল ক্রোশে তৈরি করে নিয়েছে এবং পরে যে 3 চেনের লুপ সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখন এই যে 5 চেনের যে লুপটা আছে বড় সেইখানে এইভাবে কর্নার তৈরি করতে হবে। 5 ডিসি 3 চেন 5 ডিসি, আর যেগুলি যে ছোট লুপ 3 চেনের সেখানে প্রথমটাতে সিঙ্গেল ক্রোশে, দ্বিতীয়টাতে শেষেরটাতেও সিঙ্গেল ক্রোশে, মাঝখানে হচ্ছে গিয়ে 7 ডাবল ক্রোশে। এভাবেই পুরো রাউন্ডের কাজটা শেষ করে আসতে হবে। রাউন্ডের কাজটা আমি শেষ করে এসেছি। এখন আমি এখানে যে 3 চেনের ভিতরে হুকটি ঢুকিয়ে এটা আটকে দিলাম, স্লিপ নট দিয়ে দিলাম। এখন এই রাউন্ডের কাজটা শেষ হবে, যে লাস্ট রাউন্ডের আগের রাউন্ড। এখন এখান থেকে প্রথমে 3 চেন নিব। এই 3 চেনকে আমি একটি ডাবল ক্রোশে ধরব। এখান থেকে আরও 5 চেন নিব, 1 2 3 4 5। এই 5 চেন নিয়ে এই যে এখানে যে কর্নারটা আছে, কর্নারের মাঝখানে যে 3 চেন আছে সেখানে এসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। করে দিয়ে এখান থেকে আমি 3 চেন নেব, 1 2 3। 3 চেন নিয়ে এই একই স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন এইটা একটা কর্নারের মতো কাজ হবে, একটি কর্নার হলো। এখন এখান থেকে 5 চেন নেব, 1 2 3 4 5। 5 চেন নিয়েছি। এই যে এখানে যে প্রথম 3 চেন নিয়েছে একটা ডাবল ক্রোশে হিসেবে, এখন এইখানেও সেম একটি ডাবল ক্রোশে তৈরি করব। এই যে আগের রাউন্ডের এই যে এই সিঙ্গেল ক্রোশের ভিতরে এসে একটি ডাবল ক্রোশেট তৈরি করে দিলাম। এখন এখান থেকে 3 চেন নিব, 1 2 3। 3 চেন নিয়ে যে 1 2 3 4, এই যে আগের রাউন্ডে যে 7টি ডাবল ক্রোশে নিয়েছি সেখানে 4 নাম্বার ডাবল ক্রোশেতে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন আরও 3টি ডাবল ক্রোশ চেন নিব। চেন নিয়েছি, নিয়ে এই তো এখানে এসে এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম আগের রাউন্ডে সেইখানে এসে একটি ডাবল ক্রোশেট তৈরি করে দেব। এখন এখান থেকে আবার 5 চেন নিতে হবে, 2 3 4 5। 5 চেন নিয়ে এই কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এখানে আবার 3 চেন নিব, নিয়ে এখানে এই কর্নারের ভিতরেই একটি সিঙ্গেল ক্রোশেট করব। এটা দেখতে যে এরকম হবে। এখন এখান থেকে আবার 5 চেন নিব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে এই যে আগের রাউন্ডে যেখানে সিঙ্গেল ক্রোশেট আছে এই দুইটার মাঝখানে এখানে এসে একটি ডাবল ক্রোশেট করে দেব। এখন এখান থেকে আবার 3 চেন নিব। 3 চেন নিয়ে এইখান থেকে আগের রাউন্ডের 1 2 3 4 4 নাম্বার চেইনে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3 চেন নিব, নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেটটা আছে সেটার ভিতরে একটি ডাবল ক্রোশেট করে দেব। একইভাবে এখানে আবার তো কর্নার তৈরি করতে হবে। 5 চেন নিব, 3 4 5 নিয়ে এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3 চেন নিব, নিয়ে এখানে এই কর্নারের ভিতরে আবার সিঙ্গেল ক্রোশেট করে দেবো। এখন আবার 5 চেন নিব, 3 4 5। 5 চেন নিয়ে এই যে আগের রাউন্ডের সিঙ্গেল ক্রোশেট এখানে এসে একটি ডাবল ক্রোশেট করে দেব।
আবার নিব 3 চেন নিয়ে 1 2 3 4 এই 4 নাম্বার চেইনে এসে একটা সিঙ্গেল ক্রোচেট করব। আবার 3 চেন নিয়ে এই তো আগের রাউন্ডের এখানে এসে সিঙ্গেল ক্রোচেতে এসে একটি ডাবল ক্রোচেট করে দেব। আবার এখান থেকে 5 চেন নিব, 5 চেন নিয়ে যে কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করব, 3 চেন নিব, 3 চেন নিয়ে এটার ভিতরে একই স্পেসের ভিতরে একটি আটকে দেব। আবার এখান থেকে 5 চেন নিব, 5 চেন নিয়ে এখানে করতে হবে আগের এই সিঙ্গেল ক্রোচেটের এখানে করতে হবে গিয়ে ডাবল ক্রোচেট করে দিতে হবে এবং এখান থেকে 3 চেন নিব, নিয়ে এই যে 4 চেনের মাথায় 1 2 3 4 চেনের মাথায় এসে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। আবার নিব 3 চেন নিয়ে এই যে আগের রাউন্ডের এখানে সিঙ্গেল ক্রোচেটের ভিতরে একটি ডাবল ক্রোচেট করে দিব এবং এইখানে যে 3 চেন আছে 1 2 3 চেনের মাথায় হুকটি ঢুকিয়ে স্লিপ নট দিয়ে কাজটি শেষ করে দেব। তো এই রাউন্ডে কাজটি আমি পুরোটা শেষ করে এসেছি। এখন আমি এই যে 3টি চেন নিয়েছিলাম যেটার কথা বলেছিলাম যে এটা হবে গিয়ে ডাবল ক্রোশে হিসেবে ধরবো, তো সেইখানে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দিচ্ছি। আটকে দিয়ে এখন একটি ভিতরে চলে আসতেছে, এটা স্লিপ স্টিচ দিয়ে এটার ভিতরে চলে আসলাম। এখন এখানে হচ্ছে কি প্রথমে 3টি চেন নেব, তারপর হচ্ছে গিয়ে আরও 4টি ডাবল ক্রোশে করব এই একই স্পেসটাতে। এখন এই যে টোটাল 5টি ডাবল ক্রোশে হলো 3 চেন সহ। এখন এখান থেকে কোনো চেন না নিয়ে এই যে আমি একটা 3 চেনের যে স্পেস করেছিলাম সেখানে একটি কর্নার তৈরি করব। প্রথমে নিব 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3 ডাবল ক্রোশে। এখন এইখানে 2 চেন নিব, 1 2 চেন নিয়ে আবার একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে তৈরি করব, তাহলে এটা একটি কর্নার হিসেবে তৈরি হবে। এখন এই যে বড় লুপটি আছে সেইখানে হবে গিয়ে এই যে এটার মতোই 5 ডাবল ক্রোশে, কোনো চেন নিব না, কোনো চেন না নিয়ে সরাসরি এখানে 5 ডাবল ক্রোশে হবে। ফাইভ ডাবল ক্রোশে হলো। এখন এখানেও আবার চেন না নিয়ে যে ছোট দুটি লুপ আছে 3 চেনের, সেখানে হবে 3 ডাবল ক্রোশে। তারপরের লুপটাতেও 3 ডাবল ক্রোশে হবে, অর্থাৎ 3 চেনের যে লুপগুলি নিয়েছি সেগুলিতে হবে 3 ডাবল ক্রোশে আর 5 চেনেরটাতে 5 ডাবল ক্রোশে হবে, আর কর্নার ওইভাবে হবে, আর মাঝখানে কোনো চেন হবে না, এটাই রিপিট হতে থাকবে। এখন আবার এখানে 5 ডাবল ক্রোশে হবে,
তারপর এই যে কর্নারটা সেম এইখানে যেভাবে কর্নার করেছে সে একইভাবে হবে এবং এটাই বারবার রিপিট হয়ে হয়ে এখানে এসে শেষ হবে। এটাই হচ্ছে গিয়ে লাস্ট রাউন্ড। এখন সুতার উপরে নির্ভর করবে এটা কতটুকু হয়, বড় হয় ছোট হয়। এটা 9 তারে করলাম, এতটুকু হলো। যদি আমি সামারিয়ান কিংবা মিল্ক কটনে করতাম তাহলে এটা আরও একটু বড় দেখাতো। তো এটার পুরো রাউন্ডের কাজটি আমার শেষ। এখন ব্লকিং করলে বা একটু হাত দিয়ে টেনে টেনে দিলে জিনিসটা সুন্দর হবে। এটা দিয়ে হচ্ছে গিয়ে কুশন কভার, টপস, তারপর হচ্ছে গিয়ে আপনার টেবিল ক্লথ, ব্ল্যাঙ্কেট, অনেক কিছু তৈরি করা যায়। বাচ্চাদের কি বলে ড্রেসের উপর যে লাগায় এগুলোও বানানো যায়। হাফ বডি তৈরি করা যায় এগুলি দিয়ে, এগুলি জোড়া লাগিয়ে লাগিয়ে। তো ধন্যবাদ। যদি আমার ভিডিওটা দেখে বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে বুঝতে পেরেছেন।